বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গে এক ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ কি কাউকে অনুমতি দেবেন সুপারিশ করার জন্য? সুন্দর প্রশ্ন করেছেন। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। আপনার এই প্রশ্নের যদি সংক্ষেপে উত্তর দিতে হয় তাহলে বলতে হবে যে আল্লাহ কারো নাম ঘোষণা করেননি। আল্লাহ কারো নাম ঘোষণা করে বলেননি যে তাকে অনুমতি দেওয়া হবে সুপারিশ করার জন্য। এমনকি সালামুন আলা মাহমুদের নামও ঘোষণা করেননি। বরং আল্লাহ সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলছেন কারও সুপারিশ গ্রহণ করা হবে না। এখানে সুস্পষ্ট আল্লাহ বিচার করবেন। এই বিচার কার্য পরিচালনার জন্য আল্লাহ কারো সুপারিশের প্রয়োজন নেই। আল্লাহ সব কিছু জানেন। এখানে সুস্পষ্ট যে আল্লাহই শুধু জানেন আমাদের অন্তরের খবর। সালামুন আলা মুহাম্মদ জানে না। যার সম্পর্কে কেউ না জানে তার সম্পর্কে কিভাবে সুপারিশ করবে? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই সুপারিশের অর্থ হলো যে আপনি কার সম্পর্কে জানেন তার সম্পর্কে আল্লাহ যদি ইচ্ছা করে তা আপনাকে জিজ্ঞেস করবে। বাবানেরা, আপনারা যারা শুনছেন, এবার আসুন যে সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন তাদের জন্য সুপারিশ। এখানে দেখেন কেমন আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। আল্লাহ কাদের প্রতি সন্তুষ্ট থাকবেন? যারা কোরআনের হুকুম বিধান মানছেন, পৃথিবীতে অনুসরণ করে গেছেন, কোরআনের মানদণ্ডে যারা জয়ী হয়েছেন, কোরআনের সাথে অন্য কিছু যারা মিশ্রিত করেনি, তারাই তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন, তাদের জন্য সুপারিশ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমাদের এই পার্থিব জীবনে বিচার হচ্ছে। একটা ভালো মানুষ, তার প্রতি অভিযোগ, কিন্তু চেয়ারম্যান সাহেব জানেন যে সে ভালো মানুষ, সে বিচার করলো, সে নির্দোষ প্রমাণ করলেন, অন্যদেরকে জিজ্ঞাসা করলেন বলো তার সম্পর্কে, সবাই বললেন যে না উনি ভালো মানুষ, আপনার বিচার সঠিক হয়েছে, সেটাকেই সুপারিশ বলা হয়। অর্থাৎ আল্লাহ বিচার কার্য করেছেন যে আল্লাহর বিচার সঠিক হয়েছে কিনা, এটা হলো শুধু আল্লাহর ইচ্ছা। অর্থাৎ মানুষকে বলবে যে আমি যে বিচার করেছি। এটার অর্থ এই নয় যে আল্লাহ বিচার করছেন সেখানে বসে দুনিয়ার কেউ বিচার করবেন, কারণ আল্লাহর মতো কেউ নেই, আল্লাহর সাদৃশ্য কেউ নেই, আল্লাহর মতো জ্ঞানী কেউ নেই। সূরা ইখলাস, আল্লাহর সমপরিমাণ কেউ নেই। তাহলে আল্লাহর সাথে বসে বিচার কিভাবে করবেন বা সুপারিশ কিভাবে করবেন? আমি একটা কথা বলছি, আমি কি পাপ করছি, আপনি কি পাপ করছেন, গোপনে কি পাপ করছেন, কি চুরি ডাকাতি করছেন, একজন আরেকজনের জানার কোনো ক্ষমতা আছে? অন্তরে কি পাপ করছেন একজন অন্যজনের জানার কোনো ক্ষমতা আছে? গোপনে কি পাপ করছে সেটা শুধু আল্লাহ জানে, এবং সালামুন আলা মুহাম্মদও জানে না। সালামুন আলা মুহাম্মদ 1500 বছর আগে মারা গেছে। এখন আমি বা আপনি কি পাপ করছি এটা কি মুহাম্মদ জানবেন? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, না এরকম যে আল্লাহ অনুমতি দিবেন যে তার সম্পর্কে বলো, আল্লাহ বিচার করলেন যে সে জাহান্নামী হবে, আপনি কি ওখানে মিথ্যা বলতে পারবেন? যদি জানেন তার সম্পর্কে, যদি জানেন সে খারাপ, খারাপই বলতে হবে। আল্লাহ যেখানে জানেন সে খারাপ, তাকে জাহান্নামে দিয়ে দিছে, আপনি কি বলতে পারবেন যে আল্লাহর উপরে যে তুমি আল্লাহ জানো না, আমি জানি ওই লোক ভালো, তাকে জান্নাত দিয়ে দাও, এই কথা বলতে পারবেন? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, একটা স্কুলে ক্লাস চলছে, মাস্টার বলল যে চুপ থাকো, যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি না দিব কথা বলতে পারবে না। তার মানে এখানে কি মাস্টার বলছে যে আমি অনুমতি দিব? অর্থাৎ এটা নির্দেশনা দিয়েছে যে তোমরা চুপ থাকো, কথা বলার কোনো প্রয়োজন নেই, আমি প্রশ্ন না করলে, আমি অনুমতি না দিলে কথা বলতে পারবে না। ঠিক আল্লাহ একইভাবে বলছেন। সেটা আপনি প্রমাণ পাবেন সূরা নাবা 38 নম্বর আয়াতে। রূহ এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ানো থাকবে। আল্লাহ বলবেন কেউ কোনো কথা বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি না দিই। তার মানে চুপ থাকতে বলছেন।
এবং সত্য বলবে। যদিও জিজ্ঞাসা করা হয় সত্য বলতে হবে, এখানে কোনো মিথ্যা বলতে পারবেন না। আয়াতটা পড়বেন তাহলে বুঝতে পারবেন। ওই ব্যক্তি সূরা তহার 109 নম্বর আয়াতের ব্যাখ্যা চেয়েছে যে এটা সম্পর্কে একটু বলেন যে আল্লাহ কি বলছেন। এখানে হয়তো ওনার ধারণা যে সালামুন আলা মুহাম্মদকে অনুমতি দিবেন সুপারিশ করার জন্য। দেখেন এই আয়াতে কি বলছেন, যে যাকে অনুমতি দিবেন, যার কথায় সন্তুষ্ট হবেন, সে ব্যতীত কারো সুপারিশ কোনো কাজে আসবে না। ভাই বোনেরা, এখানেও আল্লাহ একই কথা বলছেন যে আল্লাহ যার প্রতি সন্তুষ্ট, যার কথায় আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহ তো জানেন যে কে সত্য বলবে, কে বলার আছে তার সম্পর্কে। আল্লাহ যদি ইচ্ছা হয় জিজ্ঞাসা করবেন। এই ব্যতীত, অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা করবেন না, অনুমতি দিবেন না কথা বলার, এর ব্যতীত যদি কেউই কিছু বলে, সেই সুপারিশ গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ অন্যরা কোনো কথা বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ যাকে অনুমতি দিবে সেই কথা বলবে, তবে সত্য বলবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটা আয়াতুল কুরসি, সেখানে আল্লাহ বলছেন কারো কি এরকম ক্ষমতা আছে কথা বলার যতক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমতি না দিবেন? তাহলে এখানে কি বুঝাচ্ছে যে সালামুন আলা মুহাম্মদ সুপারিশ করতে পারবে আল্লাহর বিচারে? আল্লাহর বিচারে কেউই সুপারিশ করতে পারবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ যার্রা পরিমাণ বিচার করবেন, কারণ আল্লাহ অন্তরের খবর জানেন, মানুষের ভিতরের খবর জানেন, গোপন পাপের খবর জানেন। সালামুন আলা মুহাম্মদ 1500 বছর আগে মারা গেছেন, ইনির স্বাভাবিক মৃত্যু হয়েছে, উনি পৃথিবী থেকে চলে গেছেন। তাহলে আমরা বা আপনারা গোপনে কি পাপ করছেন সেটা কি সালামুন আলা মুহাম্মদ জানবে? বা বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনারা যদি মনে করেন কোন মোল্লারা বলছেন যে সালামুন আলা মুহাম্মদকে জানানো হবে, তো জানানো যদি হয় তাহলে তো আল্লাহ সবই জানেন, তার বিচার তো আল্লাহই করবেন, তো সুপারিশের কি প্রয়োজন? আল্লাহ বলছেন যার্রা পরিমাণ বিচার হবে। আল্লাহর বিচারে যে ব্যক্তি জাহান্নামে চলে যাবে, তাকে কোনো ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? আজকের মোল্লারা বলছেন যারা কোরআনে হাফেজ, তারা এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে যারা আল্লাহর বিচারে জাহান্নামে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সম্পূর্ণ মিথ্যে কথা, বানোয়াট এবং আল্লাহ বিরোধী কথা। আল্লাহর সমতুল্য কেউ নেই, আল্লাহর মতো জ্ঞানী কেউ নেই যে আল্লাহর পাশে বসে বিচার করবে বা আল্লাহর বিচারে বলবে যে তোমার বিচার সঠিক হয়নি, সে ভালো মানুষ ছিল, তাকে জান্নাত দিয়ে দাও। এই কথা কি কেউ বলতে পারবে? আপনার এই ক্ষুদ্র জ্ঞানে কি বলছেন? পারবে না, কারণ আল্লাহ বিচার করবে। আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ দেখছেন, বুঝেন, এবং আমরা কি করছি সব কিছু আল্লাহ জানেন। সুতরাং বিচার করবে আল্লাহ। আমার পাশের জন, এমনকি আপনার স্ত্রী কি পাপ করছে, কি গুনাহ করছে গোপনে, সম্পূর্ণটা আমাদের জানার আমরা জানবো না, এটা শুধু আল্লাহ জানে। এমনকি সালামুন আলা মুহাম্মদও জানে না। ভাই বোনেরা, আমি যে কথা বলছিলাম যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না। সুতরাং আল্লাহ এমন কোন হুকুম নবীর উপরে দিবেন না যার জন্য কোরআনের আয়াত মানুষ বলবে যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, যে কোন নবীকে পার্থক্য করতে তুমি নিষেধ করেছো। তো এখানে সালামুন আলা মুহাম্মদই শুধু সুপারিশ করবে, শেষ নবী। অন্যান্য নবীরা পারবে না। অন্যান্য নবীদের কাম কি বলবে না যে আমরা তো মুসা নবীর কাম ছিলাম, তো মুসা নবী সুপারিশ করতে পারবে না কেন? তাহলে তুমি কোরআনে বলছো যে কোনো নবী রাসূলকে পার্থক্য করা যাবে না, তুমি আবার নবী রাসূলদের পার্থক্য করেছো। সেই ক্ষেত্রে আপনি সুস্পষ্ট বুঝতে পারবেন যে কোনো নবী রাসূলদেরকেও সুপারিশ করার অনুমতি দিবেন না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যেমন আবু জাহেল নবীর চাচা, এই চাচা সম্পর্কে নবী জানে, নবীকে জিজ্ঞাসা করবে যে তোমার চাচা কি করেছিল। এটা বিচারের ক্ষেত্রে নয়, এটা হলো শুধু জিজ্ঞাসা করা, অনুমতি দেওয়া যে তুমি বলো। আল্লাহ বিচার করবেন, আল্লাহ বিচার করেছেন আবু জাহেল জাহান্নামী হবে,
তবু জিজ্ঞাসা করবে যে আবু জাহেল কি করেছে বলো। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এটা সাধারণ কোড নয় যে বিচার করছেন কোর্টে বসে, বিচারক কিছুই জানে না, এটা সাক্ষী প্রমাণের উপরে বিচার হচ্ছে। কিন্তু আল্লাহ যে বিচার করবেন সেই ক্ষেত্রে আল্লাহ সব কিছু জানবেন, কারো সুপারিশের প্রয়োজন নেই, কারো সাহায্যের প্রয়োজন নেই। তবে আল্লাহ জিজ্ঞাসা করবেন বিচার সঠিক হয়েছে কিনা, যদি আপনি তার সম্পর্কে জানেন। আল্লাহ জানেন যে আপনি যার বিচার করা হচ্ছে আপনি তার সম্পর্কে জানেন, আপনি পাশের লোক, আল্লাহ এই খবরও জানেন। সুতরাং আল্লাহ আপনাকে জিজ্ঞেস করতে পারেন, আপনি বলুন সে কিরকম। আল্লাহ জানেন যে সে খারাপ, আপনিও বলবেন খারাপ। অর্থাৎ সেখানে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। সুতরাং ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন যে গোপন পাপের কথা শুধু আল্লাহ জানেন, এটা সালামুন আলা মুহাম্মদ জানে না। সুতরাং মুহাম্মদের এই ধরনের ক্ষমতা নেই যে আল্লাহর পাশে বসে বিচার কার্য পরিচালনা করবেন, বা আল্লাহর বিচার কার্যে যাকে জাহান্নামী দিবেন মুহাম্মদ বলবেন যে সে ভালো লোক, তাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহর উপরে এই কথা বলতে পারবেন না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, বিদায় হজে সালামুন আলা মুহাম্মদ বলেছেন যে আমার কাছে যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কোরআন তোমাদের কাছে প্রচার করতে, আমি কি সেই কাজ করতে পেরেছি? হাত উঠিয়ে সাহাবীরা বলছিলেন যে পেরেছেন, আপনি সঠিকভাবে প্রচার করেছেন। ভাই বোনেরা, নবী জানেন, আল্লাহ জানেন, নবী জানেন যে আল্লাহ জানেন আমি সঠিকভাবে প্রচার করেছি, তাও মানুষকে বললেন। এতে করে নবী ভুল করেছেন বা সঠিক করেছেন এটা মানুষের সুপারিশে কিন্তু কোনো আসবে যাবে না। নবী সঠিক করেছেন এটা আল্লাহ জানেন, তবু বলছেন। ঠিক এইভাবেই আল্লাহ বিচার করবেন, যাকে অনুমতি দিবেন। অর্থাৎ আল্লাহ জানেন যে আপনি যার বিচার কার্য পরিচালনা হচ্ছে তার সম্পর্কে জানেন। সুতরাং আল্লাহ বলবেন যে তোমাকে অনুমতি দেওয়া হলো, তার সম্পর্কে বলো। আপনি কি মিথ্যা বলবেন? আপনি বলবেন যে যদি জানেন সে রাজধানী করেছে, খুন করেছে, অত্যাচার করেছে, মানুষ সম্পত্তি দখল করেছেন, তার মানে আপনি জানেন। আল্লাহ তো জানেনই, আপনিও জানেন। কথাটা বললেন, আল্লাহ যদি অনুমতি দেয় আপনিও বলবেন, এটাই। কিন্তু অনুমতি দিবেন এই ধরনের কোনো নির্দেশনা আল্লাহ দেয়নি, দিতেও পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। বিচার কার্যে আল্লাহ কিভাবে করবেন, কাকে জিজ্ঞাসা করবেন, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু সেখানে মিথ্যা বলতে পারবেন না। যদি মিথ্যা না বলেন তাহলে আল্লাহর বিচারই সঠিক। আল্লাহ যেটা করছেন আমরা তো বলতে পারবো না যে আল্লাহর বিচার সঠিক নয়। অর্থাৎ আল্লাহ সঠিকভাবে বিচার করছেন, সেটার উপরে সুপারিশ করলেন যে আল্লাহ জানেন ওই ব্যক্তি খারাপ, তাকে জাহান্নামে দিয়েছে। আপনিও ঠিক একই কথা বলবেন যে ওই লোক খারাপ ছিল, আপনার বিচার, আল্লাহর বিচার সঠিক হয়েছে। এটাই সুপারিশ। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, এই সুপারিশ এরকম নয় যে আল্লাহ যাকে হুকুম দিয়েছে সে জাহান্নামে চলে যাবে। আল্লাহকে সুপারিশ করবেন যে সে ভালো লোক ছিল, সে এই আল্লাহর হুকুম মানছেন, তোমার হুকুম মানছে, তাকে জান্নাতে দিয়ে দাও। তাহলে আল্লাহর উপরে কথা হলো না। আল্লাহর উপরে তো আমরা জানবো না, এই কথাটাই বিশ্বাস করুন যে আল্লাহর উপরে আমরা জানবো না। সুতরাং সুপারিশ কিভাবে করবেন? বা সালামুন আলা মুহাম্মদই বা কিভাবে করবেন, যেহেতু মুহাম্মদ সব মানুষের সম্পর্কে জানে না। এই ক্ষমতা সালামুন আলা মুহাম্মদকে দেয়নি। ভাই, আশা করি বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করলেন। সুতরাং আল্লাহ বিচার করবেন। সূরা ইখলাসে বলছেন যে আল্লাহর সাথে কারো তুলনা নেই, কারোর সাথে শোনা। আচ্ছা, সালামুন আলা মুহাম্মদকে জিজ্ঞাসা করলো, আল্লাহর ইচ্ছা যদি জিজ্ঞেস করে যে তার সম্পর্কে বলো, তো সালামুন আলা মুহাম্মদকে মিথ্যা বলবেন? যদি আল্লাহর হুকুম বিধান মানেন, আল্লাহর কোরআনের মানেন, আপনি দুনিয়াতে সঠিক কাজ করেছেন, সত্য কাজ করেছেন, ঈমান সঠিক ছিল, সৎ কাজ করেছেন, নবী তো একই কথা বলবেন। সেটা তো আল্লাহও জানে। এই কথাটা ভাই বুঝে নিয়েন। আল্লাহ যেটা জানে, নবী যদি ওই ব্যক্তি সম্পর্কে জানেন তো নবী ওই কথাই বলবেন। নবী তো মিথ্যা বলবেন না। ভাই বোনেরা, সুতরাং একই কার্য হলো।
অর্থাৎ আপনি যদি কোরআনের অনুসারী হন, আল্লাহর কিতাবের অনুসারী হন, আল্লাহর হুকুমের অনুসারী হন বা হুকুম অনুসরণ করে থাকেন, তাহলে নবীও জানবে, আল্লাহও জানবে। সুতরাং বিচার কার্য একই, এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই। সুপারিশ হলো ওরকম যে আল্লাহ বিচার করেছেন, তার সম্পর্কে কি জানো, সে খারাপ ছিল, আল্লাহ যেটা জানেন সেটাই আপনি বলবেন। এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই। আল্লাহর বিচার করবেন, জাহান্নামে দিয়ে দিল, তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এই ধরনের কোনো নির্দেশনা দেয়নি, পারবে না। এবং সালামুন আলা মুহাম্মদও পারবে না। এই জন্যই মুহাম্মদ সতর্ক করে গেছেন যে আল্লাহর হুকুম বিধান মানা না হলে কিন্তু জাহান্নামে যেতে হবে। নবী কখনো জীবদ্দশায় কোনো অবস্থাতেই বলে যান নাই যে আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, আমি সুপারিশ করব। নবী কখনো বলেনি। বিদায় হজেও বলে নাই যে তোমরা যদি ভুল করে থাকো, পাপ করে থাকো, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এই কথা নবী বলেনি। নবী বলে গেছেন কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনই জান্নাতে নিবেন, এটাই সত্য পথ, আল্লাহর কাছ থেকে এসেছে, এই নির্দেশনা আল্লাহ দিয়েছে, সেটাই আমি তোমাদেরকে প্রচার করেছি, কোরআন অনুসরণ করো, কোরআন তোমাদের জান্নাতে পৌঁছাবে। সুতরাং ভাই বোনের, আশা করে বুঝতে পেরেছেন। সেই সূরা তোহার 109 নম্বর সম্পর্কে জিজ্ঞেস করছেন। এখানে বলা হয়েছে যাকে অনুমতি দিবেন, যার কথা আল্লাহ সন্তুষ্ট হবেন, সে ব্যতীত কাহারও সুপারিশ গ্রহণ করা হবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখানে আল্লাহ নির্দেশনা দেয়নি যে কাকে সুপারিশ করতে বলা হচ্ছে। এখানে এই কারণে নির্দেশনা দেয়নি কারণ আমি কার সম্পর্কে জানি তার সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, যদি আল্লাহর ইচ্ছা হয়। এই কথাটাই শুধু মনে রাখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আমাদের মোল্লারা যে বলছেন যে সালামুন আলা মুহাম্মদ শুধু সুপারিশ করতে পারবেন, এটা আল্লাহ বিরোধী, কোরআনের আয়াতের অস্বীকারী। আল্লাহ বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল। আল্লাহও এই ধরনের কোনো নির্দেশনা কোনো নবী রাসূলদেরকে দিবেন না অন্যান্য নবী রাসূলদেরকে বাদ রেখে মুহাম্মদ অর্থাৎ সালামুন আলা মুহাম্মদকে বলবেন যে তুমি সুপারিশ করো। অন্যান্য নবীদের কাউমরা বলবে, তাহলে তুমি যে কোরআনে বললেন শেষ কিতাবে যে কোনো নবী রাসূলকে পার্থক্য করা যাবে না, সুতরাং শেষ নবীকে পারমিশন দিলা সুপারিশ করার জন্য। মুসার কাউম বলবে তা আমাদের কি হবে, আমাদের নবীদের তো পারমিশন দাও না। তাহলে তুমি বলছো যে কোনো নবীকে পার্থক্য করা হবে না, তাহলে এই হাসরের মাঠে তো তুমি পার্থক্য করলে। সুতরাং বুঝতে হবে ভাই, এখানে একটি কথাই মনে রাখবেন, যার বিচার হচ্ছে আল্লাহ জানে যে কোন ব্যক্তি তার সম্পর্কে জানে, কে কাছের লোক ছিল, তাকেই যদি আল্লাহ ইচ্ছা করে জিজ্ঞেস করবেন। এটার অর্থ এই নয় যে আল্লাহ জাহান্নামে দিয়ে দিছে বিচার করে, তাকে সুপারিশ করলে আল্লাহ জান্নাতে দিবে না ভাই। কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে, তারপরে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু বিচার করবেন, তার পূর্ণ জ্ঞানে বিচার করবেন, সঠিক বিচার করবেন। আল্লাহ মানুষ সম্পর্কে জানে, জিন সম্পর্কে জানে, পুঙ্খানুপুঙ্খানু ভাবে জানে। সুতরাং আল্লাহর সৃষ্টি কেউই এভাবে জানে না। সালামুন আলা মুহাম্মদ অন্তরের খবর জানে না, গোপনে কি পাপ করছে সেটা জানে না। সুতরাং সালামুন আলা মুহাম্মদ কিভাবে সাফায়াত করবে? সুপারিশ তারাই করবে। আবার কথাটা বললাম, আল্লাহ তাদের কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ জানে যে আপনি তার সম্পর্কে জানেন, যার জন্য জিজ্ঞেস করবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।